আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৮-এর সব টিক চিহ্ন সমাধান করে দেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। অনুশীলনী ৮-এ বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে ১ নম্বরে রয়েছে ৪, ৬, ৭, ৯, ১২ সংখ্যাগুলোর কোনটি মধ্যক। তাহলে আমরা মধ্যক দুই ধরনের আছে, একটা হচ্ছে জোড় সংখ্যার মধ্যক, একটা হচ্ছে বেজোড় সংখ্যার মধ্যক। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? এখানে আছে ৫টা সংখ্যা, তার মানে বেজোড় সংখ্যার মধ্যক। তাহলে বেজোড় সংখ্যার মধ্যক কিন্তু খুবই সহজ। বেজোড় সংখ্যার মধ্যকের ক্ষেত্রে সূত্র হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা যোগ ১/২। তাহলে এখানে 5টি সংখ্যা আছে এবং এর সাথে ১ যোগ করলে ৬ হয়, এবং এই ৬কে ২ দ্বারা ভাগ করলে ৩ হয়। তার মানে তৃতীয় ঘরের সংখ্যাটি হবে মধ্যক। এখানে তৃতীয় ঘরের সংখ্যা আছে ৭, তার মানে মধ্যক হবে ৭। উত্তরটি সঠিক হবে। তারপর ২ নম্বরে বলা আছে ৮, ৯, ১০, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর কোনটি মধ্যক। তাহলে এখানে ৬টি সংখ্যা রয়েছে, তাহলে এখানে সংখ্যা রয়েছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা নির্ণয়ের মধ্যকের সূত্রটি হচ্ছে মধ্য পদদ্বয়ের যোগফল ভাগ ২। তাহলে এখানে মধ্যে কোন দুইটি সংখ্যা আছে? ১০ ও ১২। তাহলে ১০ ও ১২ যোগ করলে আমাদের হচ্ছে ২২, এবং ২২কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে হয় ১১। তাহলে ক্ষয়ে রয়েছে আমাদের ১১ সংখ্যাটি, তাহলে ১১ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে ৩ নম্বরে বলা হচ্ছে ৪, ৫, ৮, ৬, ৭, ১২ সংখ্যাগুলোর কোনটির প্রচুরক। প্রচুরক বলতে এটা বোঝায় যে অনেক, মানে যে সংখ্যাটি অধিক পরিমাণে রয়েছে, প্রচুর বার রয়েছে। তাহলে এখানে কোন সংখ্যাটি বেশি পরিমাণে রয়েছে? এখানে কিন্তু কোনো সংখ্যাই বেশি পরিমাণে নেই। তাহলে আমরা গহ দিতে পারি যে কোনো প্রচুরক নেই বা প্রচুরক নেই। ৪ নম্বরে বলা আছে ৮, ১২, ১১, ১২, ১৪, ১৮ সংখ্যাগুলোর কোনটি প্রচুরক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ১২ সংখ্যাটি অধিকবার রয়েছে, তার মানে এখানে প্রচুরক হবে ১২, তার মানে সঠিক উত্তর হবে গ ১২। আমরা গয়ে সঠিক টিক চিহ্নটি দিয়ে দেব। ৫ নম্বরে বলা হচ্ছে উপাত্তের মধ্যে জোড় হলে মধ্যক নিচের কোনটি। তাহলে এখানে মধ্যক নিচে কোনটি হবে? ক নম্বর বলা হচ্ছে মধ্য পদদ্বয়ের গড়, খ নম্বর বলা আছে মধ্য পদদ্বয়ের সমষ্টি, গ নম্বর বলা আছে শেষ পদদ্বয়ের গড়, এবং গ নম্বর বলা হয়েছে প্রথম দুইটি পদের সমষ্টি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ক নাম্বার। তাহলে আমরা কত টিক চিহ্ন দিয়ে দেবো যে মধ্য পদদ্বয়ের গড়। এখানে ৬ নম্বরে বলা হয়েছে ৪৮, ২২, ২৮, ২৫, ১৫ উপাত্তগুলো কোন ধরনের। তাহলে এখানে বলছে ক অবিন্যস্ত, কয়ে বলা আছে বিন্যস্ত, ক্ষয়ে বলা আছে অবিন্যস্ত, গয়ে বলা আছে ঊর্ধ্বক্রমে সাজানো, এবং গহয়ে বলা আছে অধক্রমে সাজানো। কোনটি সঠিক? তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ অবিন্যস্ত, কারণ এখানে আমরা বিন্যস্ত পাত্র দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো নেই, তার মানে এটা কিন্তু অবিন্যস্ত হবে। এবং ৭ নম্বর বলা আছে নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন উপাত্তগুলো বিন্যস্ত, গ নাম্বার যে উপাত্তগুলো রয়েছে উপাত্তগুলো আমরা দেখতে পাচ্ছি বিন্যস্ত। তারপর ৮ নম্বর বলা হচ্ছে ৬, ১২, ২২, ২২, ২৬, ৩০, ৩৬ উপাত্ত সমূহের প্রচুরক ২২। এটা কিন্তু সঠিক উত্তর, যার প্রচুরক ২২, কারণ এখানে প্রচুর পরিমাণে শুধু ২২ সংখ্যাটিই রয়েছে, তার মানে এটা সঠিক। এবং পরবর্তীতে রয়েছে মধ্যক ২২। আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যকও ২২ই হবে, কারণ এখানে যদি ৩টা সংখ্যা দিই আর এখানে 3টা সংখ্যা দিলে মাঝে থাকছে ২২, তার মানে মধ্যকও ২২। এবং বলা হচ্ছে গড়, মধ্যক ও প্রচুরক পরস্পর সমান। আমরা মধ্যক এবং প্রচুরক পেয়েছি, কিন্তু আমরা গড় পাই না। এখন যদি আমরা এই সবগুলোকে যোগ করে গড় বের করতে, তাহলে আমরা পাচ্ছি ১৫৪, এবং এই ১৫৪কে কয়টি সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই ১৫৪কে ৭ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ২২, তার মানে এই কথাটাও সঠিক। তার মানে এটা বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে হবে গহ ১, ২ ও ৩। আমি গহতে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর বলা হয়েছে নিচের তথ্যের আলোকে ৯ থেকে ১২ নং প্রশ্নের উত্তর দাও। ৬ জন শিক্ষার্থীর ২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল ৮, ১০, ১৬, ১৪, ১৬, ২০। ৯ বলা হচ্ছে উপাত্তসমূহের প্রচুরক কত। তাহলে উপাত্তসমূহের প্রচুরক কত? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্রচুরক পাচ্ছি না আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি উপাত্তের সংখ্যা জোড়, তার মানে আমাদের জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে যে
মধ্য পদদ্বয়ের সমষ্টি ভাগ 2। তাহলে আমরা এখানে মধ্যে কোন পদটি দেখতে পাচ্ছি 16 আর 14। তাহলে 16 আর 14 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি যে যোগ করলে এখানে পাচ্ছি 30। তাহলে আমাদের মধ্যক হবে কত? আমাদের মধ্যক হবে এখানে এই 30 হবে না, কারণ আমাদের মধ্যক নির্ণয় করতে যেহেতু বলেছে, তার মানে এই দুটো যখন আমরা যোগ করছি তখন আমরা 30 পাচ্ছি। 30 পাওয়ার পর আবার এই 30কে আমরা 2 দিয়ে ভাগ করবো। তাহলে 30, এই যে আমরা 30টা পেয়েছি, 30টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 15। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে খ। তো পরে বলা হচ্ছে 11 গড় কত? তাহলে আমাদের গড় তো আমরা সবাই জানি কিভাবে করতে হয়। তাহলে আমাদের গড় নির্ণয়ের ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে, আমাদের এই সংখ্যাগুলো যোগ করে তারপর এখানে যতটা সংখ্যা রয়েছে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগ করলে 84 পাচ্ছি। তাহলে 84কে যদি আমরা এখানে মোট সংখ্যা আছে 6টি, 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 14। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে গড় কত, তাহলে আমরা ক্ষয়ে টিক চিহ্ন দিতে পারি যে 14 হবে। এরপরে হচ্ছে 12 উপাত্তগুলোর সঠিক তথ্য হলো, 1 নম্বর হচ্ছে সর্বোচ্চ নম্বর 16, সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য 12, পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। তাহলে আমরা আগের পৃষ্ঠার যে অঙ্কগুলো করে এসেছি এর উপর ভিত্তি করে আর কি এটার উত্তর দিতে হবে। আমরা এখানে আগের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি সর্বোচ্চ নম্বর 16 নয় 20। তাহলে প্রথমটার উত্তর ঠিক না। তারপরেরটাতে বলা হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য। এখানে আমরা সর্বোচ্চ নম্বর দেখতে পাচ্ছি 20 এবং সর্বনিম্ন হচ্ছে 8। 20 থেকে 8 বাদ দিলে আমরা কিন্তু 12ই পাচ্ছি। তাহলে 2 নম্বরটা আমাদের সঠিক হচ্ছে। তারপরে 3 নম্বরে বলা হয়েছিল পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বরের মানে মূল্য যেটা হচ্ছে 40%। তাহলে আমরা সর্বনিম্ন নম্বর এখানে পাচ্ছি 8। তাহলে এখানে সর্বনিম্ন নম্বর 8-এর মান 40% কি? তাহলে এইটা এইভাবে হলো যে এখানে 20 নম্বরের পরীক্ষা ছিল, 20 নম্বরের মধ্যে সে 8 নম্বর পাইছে। তাহলে 100-র মধ্যে কত পাইছে? তাহলে 20-এর মধ্যে যদি 8 পায় তাহলে 1-এর মধ্যে সে কত পাবে? 20-এর মধ্যে সে পাইছে 8 নম্বর। তাহলে 1-এর মধ্যে পাবে সে 20/8। তাহলে সে 100-র মধ্যে পাবে 20/8 গুণন 100। তাহলে আমরা কাটাকাটি করলে 20 × 20 আর 5 × 20 100 হচ্ছে, আর 5 × 8 40 হয়ে যাচ্ছে। আমি যদি অঙ্কটা একটু সাইডে করে দেই, অঙ্কটা এরকম হতে পারে যে এই 20 নম্বরের মধ্যে সে পেয়েছে 8 নম্বর এবং 1 নম্বরের পরীক্ষার মধ্যে সে পেয়েছে কত? এই 20/8 নম্বর। এবং তারপরে এই যে 40% মানে কি 100-র মধ্যে 40। তাহলে 100 নম্বরে যদি পরীক্ষা থাকে তাহলে সে তার মধ্যে পাবে 20/8 গুণন এই 100। এবং এখানে হচ্ছে আমরা যে কাটাকাটি করি 20 × 20 5 20 100 এবং এই 5 আর 8 গুণ করলে আমাদের হচ্ছে 40, মানে 40%। তাহলে এখানে 40%-ই সঠিক উত্তর। তাহলে আমাদের এই 2 আর 3 নম্বরটা কিন্তু সঠিক হচ্ছে, 1 নম্বরটা কিন্তু সঠিক হচ্ছে না। তাহলে যেখানে বলা হচ্ছে সর্বোচ্চ নম্বর 16 আমরা কিন্তু এটা পাচ্ছি না, এবং আমরা 2টা পেয়েছি। সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য 12 ছিল এবং পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%, এটাও ঠিক ছিল। তাহলে নিচের কোনটি সঠিক হলে 2 ও 3 হবে? যে গ নাম্বারটা 2 ও 3, তাহলে এটাই সঠিক। তো আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।